আশুলিয়া পাথালিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে নয়ারহাট গণবিদ্যাপীঠ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা 19 আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সুবহান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা 19 আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি বাসেদ দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক মঈনুদ্দিন বিপ্লব সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি রকিব দেওয়ান রকি। বিকেলবেলা নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবার কথা থাকলেও দুপুরবেলায় মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে জনসমুদ্রে পরিণত হয়। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকঢোল বাজিয়ে দলে দলে মিছিল নিয়ে সমাবেশে আসতে থাকেন। বিশেষ অতিথির বক্তব্যে বাসেদ দেওয়ান বলেন, বাংলাদেশের ক্রান্তি লগ্নে এবং অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের হাল ধরেন। দেশে যখনই ধ্বংসের মুখে পতিত হয় এবং ষড়যন্ত্রের শিকার হয় তখনই জিয়া পরিবার ত্রাণকর্তা ভূমিকা পালন করে। এছাড়া তিনি আরও বলেন, দীর্ঘ 17 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় হামলা, মামলা, জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে, তবু তারেক জিয়ার নির্দেশে রাজপথে মাটি কামড়ে পড়েছিলাম। আপনাদেরকে সাথে নিয়ে পাথালিয়া ইউনিয়নকে বিএনপি দুর্গ করে তুলেছিলাম। আপনারাই ছিলেন আন্দোলন সংগ্রামে আমার প্রাণশক্তি। আমি কখনো আপনাদেরকে ছেড়ে যাব না। আমি নেতা হিসেবে বরং আপনাদের ভাই এবং আজীবন সুখে দুঃখে পাশে থাকতে চাই। এ সময় তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশকে অস্থিতিশীল করার জন্য ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে। আপনারা সবাই সজাগ থাকুন। আবারও রাজপথে নেমে ওদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। আমি হুঁশিয়ারি করে বলতে চাই, দেশের মানুষকে অশান্তিতে রেখে জ্বালাও পোড়াও এবং আগুন সন্ত্রাস করলে আপনাদের জায়গা বাংলার মাটিতে হবে না। এ সময় তিনি আরও বলেন, আপনারা সবাই সালাউদ্দিন বাবু ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবেন। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলেই তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী উন্নত রাষ্ট্রে পরিণত হবে। রহমানের রাহিম। আমি বাসেদ দেওয়ান, আমি আশুলিয়া থানার সহসভাপতি এবং আমাদের ঢাকা 19 আশুলিয়া থানা এবং সাভার থানা আমাদের দলীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান সালাউদ্দিন সাবেক এবং দল তাকে নমিনেশন দিয়েছে। আমরা তার পক্ষে কাজ করতেছি। আমরা এই বিগত 5ই আগস্টের পরে থেকে আমরা উঠান বৈঠক করে আসছি এবং আমাদের আশুলিয়া সাভার আমাদের জনগণ তারা ধানের শীষের পক্ষে কাজ করতেছে এবং আমরা উঠান বৈঠক করে আমরা দলকে সুন্দরভাবে গুছিয়েছি। তার ফসল হিসাবে আমরা এখন যেখানে সমাবেশ করতে যাচ্ছি সেখানে গণজোয়ারে পরিণত হয়েছে ডাক্তার সালাউদ্দিন বাবুর পক্ষে, ধানের শীষের পক্ষে, এবং জাতীয়বাদী দল যাকে নমিনেশন দিয়েছে আমরা তারই পক্ষে কাজ করতেছি। কাজেই আমরা আশা করি আমাদের আশুলিয়া সাভার 8 লক্ষ ভোটের কাছাকাছি আমরা আশা করব এখানে আমাদের সালাউদ্দিন বাবু ভাই 70% ভোট পেয়ে সে এই আসন থেকে ধানের শীষের প্রতীক নিয়ে বিজয় হবে এবং তারেক জিয়ার হাতকে শক্তিশালী করবে, দেশনীতি খালেদা জিয়ার হাতকেও শক্তিশালী করবে, সালাউদ্দিন বাবুর হাতও শক্তিশালী হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।